আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্রজি দুর্গার বোধন করেছিলেন। স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকের নারীর ক্ষমতায়ন। তার মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে প্রণাম। মেয়েটির নাম পার্বতী। জন্মের সময় মা হারা হয় মেয়েটি। পরে বাবা বিয়ে করে নিয়ে আসে নতুন মাকে। শুরু হয় মেয়ের উপর অত্যাচার। পরবর্তীতে পার্বতীকে দিয়ে আসা হয় মামার বাড়ি। মামা বাড়ির সববার ভাই ফরমাস খাটতে খাটতে পার্বতী 16 বছরে পা দিল। হঠাৎ করে পার্বতীর বিয়ে ঠিক হলো। পার্বতী ভেবেছে এবার হয়তো সুখের মুখ দেখবে, মামা বাড়ির মতো হয়তো আর অত্যাচারিত হতে হবে না। কিন্তু না, পার্বতীর সাথে শুরু হলো মামা বাড়ির থেকেও অনেক বেশি অত্যাচার। কিছুদিন যেতে না যেতে পার্বতী গর্ভবতী হলেন। শ্বশুর বাড়ি থেকে বলা হলো তাদের ছেলেই চাই, মেয়ে হলে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হবে দুজনকে। কিন্তু না, পার্বতীর মেয়েই হলো। পার্বতীর স্বামী মেয়ে হওয়ায় কিছুতেই মানতে পারলেন না। সে মেয়েকে মেরে ফেলার চিন্তা করলেন, আর মেয়েকে তুলে মারতে যাবে তখনই পার্বতী মেয়েকে বাঁচাতে তুলে নিলেন হাতের কাছে থাকা শাবল, আর শাবল দিয়েই বধ করলেন তার স্বামীকে। কিছুদিন পর পার্বতী তার মেয়েকে নিয়ে চলে গেলেন বাড়ি থেকে অজানা এক গন্তব্যে।